যাবে না। জোরে বলেন কথা ঠিক কি না? সব সময় কি নরম থাকলে হবে? হ্যাঁ, আপনার বউ আপনার শ্বশুরও খিলাই, কিন্তু আপনার বাপকে খাওয়ায় না। এরকম বউ আছে না নাই? যাবেন নাকি? অনুমতি দেন, যদি অনুমতি দেন। আচ্ছা, আপনি অনুমতি দিচ্ছে যাচ্ছি, কিন্তু মাদ্রাসার জন্য যে কিছু দেওয়া লাগবে ইনশাআল্লাহ। এটা আমার, আমি মানে বলে আপনারা বলেন সব সময় নরম থাকা চলবে, মাঝে মধ্যে গরম হওয়ার দরকার আছে না? না, আপনার বউ আপনার শ্বশুরও খাওয়ায়, কিন্তু আপনার বাপরে খাওয়ায় না। আপনি যদি নরম থাকেন, ওই বউ ভালো থাকবে না। আপনি এশার নামাজ পড়ার পরে বাড়িতে গিয়ে দেখেন আপনার বউ স্টার জলসা জি বাংলা দেখতেছে, যে মূর্তির পায়ের উপরে কোরআন রাখছে, এই জন্য বাংলার মুসলমান খেপে গেছে। অথচ স্টার জলসা জি বাংলা দেখার কারণে প্রত্যেক দিন বাংলার মুসলমানের ঘরে ঘরে মূর্তি পূজা হচ্ছে। জোরে কর কথা ঠিক কিনা? ভারতের প্রত্যেকটা নাটকে মূর্তি পূজা আছে না নাই? কে দেখতেছে? মুসলমানকে আপনার বউ দেখতেছে। আপনি কোনোদিন গরম হচ্ছে? আমি এশার নামাজ পড়ে আসলাম আল্লাহর ঘরে, আমার ঘরে হিন্দুকের কোনো নাটক চলবে না, আমার ঘরে হিন্দুকের নাটকের পূজার বাদ্য বাজবে না। এই জন্য মাঝে মধ্যে গরম হওয়ার দরকার আছে না? না, 90 সালে একবার গরম হয়ে এরশাদ চাচার পতন হচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? 71 সালে একবার গরম হয়ে পূর্ব পাকিস্তান বাংলাদেশ হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এরপরে আর গরম হন না কেন? তো যারা দাঁড়ায় আছে ওরা কি রোহিঙ্গা? হ্যাঁ, সবাই একটু জমে জমে বসেন, দাঁড়ানো ভাইদেরকে বসার জায়গা দেন। আমাকে আপনারা চেনেন? দেখছেন কোনোদিন? আচ্ছা, সব সময় খেয়াল করবেন, এটা কোরআনের মঞ্চ। এই মঞ্চের ভিতরে সামিয়ানার নিচে যতক্ষণ আমরা থাকবো ততক্ষণ আমরা কয় দল? আরো জোরে বলেন। মুয়াজ্জিন যখন মসজিদে আজান দেয়, আজান দেওয়ার পরে আপনাদের গ্রামে আওয়ামী লীগের মসজিদ আছে? বিএনপির, জামাতের, তাবলিগের? তাহলে মসজিদ কোন দলের? এক দলের। আসলে আজকের মাহফিলের প্রধান অতিথি কি বললেন? আমি নামাজ পড়ি। মুয়াজ্জিন আজান দিলে মসজিদে যাবে? বিএনপির মসজিদে যাবে? জামাত ইসলাম নামাজ পড়ে মসজিদে যাবে? পীর মুরিদি যারা করে নামাজ পড়ে মসজিদে যাবে? কথা কয় না। তো যাওয়ার পরে আওয়ামী লীগ সামনে কাতার, বিএনপি দ্বিতীয় কাতার। আপনারা কেউ কোনোদিন দেখছেন? আমি নিজের চোখে দেখেছি, ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত। নিজের চোখে দেখছি। জামাত ইসলাম যদি 4 আঙ্গুল পিছনে থাকে, আওয়ামী লীগ পিছনে হাত দেয়, কয় সামনে আয়। যদি বলে ভাই আমি জামাত ইসলাম, তখন বলে মসজিদে কোনো দল নাই, আমরা সবাই ভাই ভাই। কোরআনের মাহফিলে কোনো দল, আমরা সবাই ভাই ভাই।
বাংলাদেশের শতকরা 90% 85% মুসলমান। সেই মুসলমানের দেশের ঐতিহ্যবাহী একটা জেলা হলো নীলফামারী। নীলফামারীর এই ইউনিয়নের নাম হলো কুন্দুপুর। আজকে এখানে দ্বিতীয় রজনীর সমাপ্তি রজনীতে মাহফিল। এখানে আলোচনা হবে দীর্ঘ সময়। আমি যেখানে ওয়াজ করতে যাই বাংলাদেশের, সেখানে দেখি এই শ্রোতাদের মধ্যে দুই দল। এক দল হলো আলগা শ্রোতা, আলগা 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 বুঝেন, বগুড়ার ভাষা, আলোক হয়ে থাকে। ওয়াজ সাটলে ডাবে, না সাটলে কয় ওয়াজ হচ্ছে না, সোজাই। এরা মাগরিবের নামাজও পড়ে নাই, ঈশার নামাজও পড়ে নাই। এরা বক্তার আকর্ষণে মাহফিলে আসে। এদেরকে আমাদের বগুড়াতে বলা হয় আলগা শ্রোতা। আর এক দল হলো ডাবা শ্রোতা। এরা বক্তার আকর্ষণে আসে না, এসেছে আল্লাহর কোরআনের আকর্ষণে। এরা মাগরিবের নামাজও পড়েছে, ঈশার নামাজও পড়েছে, ফজরের নামাজও পড়বে ইনশাআল্লাহ। আমার সামনে আপনারা যারা বসে আছেন আলগা না ডাবা? কারা কারা আলগা শ্রোতা হাত তোলেন। তার মানে কেউ নাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালা রাসূলাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহ বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই পড়েন اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मतलाए दीवाने माँ मतलाए खुर्शीद इश्कास सीनाए सो जाने माँ बलागल उला बेकमालिही कशाफत दुजा बेजमालिही हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দোকানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। জবান খোলা আল্লাহর জিকির করতে শরম আছে? লা ইলাহা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
দক্ষিণ আঙ্গারপাড়া মদিনাতুল উলুম হাফিজি কওমি মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের এই সমাপনী রজনীতে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি দ্বয়কে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ প্রধান অতিথি জনাব আবুল কালাম আজাদ সাহেব, যিনার ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আল্লাহ পাক তাকে উত্তম যাজা দান করুন, সকলে বলে আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সুধীজন, সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত হাজী সাহেবগণ, কঠিন গরমকে উপেক্ষা করে একেবারে চেপে চেপে করোনার সময় ফাঁকে ফাঁকে নাকি আমাদের এলাকার এক চৌকিদার মাইকিং করতেছে যখন করোনা প্রথম ঢুকলো বাংলাদেশে, আজ থেকে 5 ওয়াক্তে 5 জন, জুমার নামাজে 10 জন, তারাবির নামাজে 12 জন। এর বেশি মসজিদের মধ্যে প্রবেশ করলে আইনে দণ্ডনীয় অপরাধ হবে। মসজিদের মধ্যে যারা দাঁড়াবেন 1.5 ফুট ফাঁক ফাঁক করে দাঁড়াতে হবে। কি একটা কঠিন গজব! সেই গজব থেকে আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশকে হেফাজত করেছে, সকলে বলে আমিন। প্রধান অতিথি, প্রধান বক্তা, তারপরে যত লোক আছে কারো মুখত মাস্ক আছে, অথচ নিয়ম কি ঘর থেকে বার হলি না, আমি সেদিন পকেটে রাখছি যদি দরকার পড়ে। কি কন, কারো মুখে আছে? আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে এত ঘনবসতি বাংলাদেশে সবচাইতে করোনায় মানুষ কম মারা গেছে। জোরে কোন কথা ঠিক কি না? আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার সামনে যারা বসে আছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি শুনলাম অনেক মা বোনেরা এসেছেন, জায়গা হচ্ছে না। আমি সম্মানিতা মা বোনদেরকেও অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, আলহামদুলিল্লাহ বলা ছাড়া উপায় নাই। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সকল অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করা হলো বান্দার হক। যে আল্লাহ দয়া করে রহম করে কঠিন মুহূর্ত, গতকাল আমার পীরগঞ্জে মাহফিল ছিল, গত রাত ওখানে মাহফিল করতে দেওয়া হয়নি। আজকে এখানে আমি শরীফুলকে জিজ্ঞাসা করলাম, কি বাবা মাহফিল হবে? গত রাত হয়েছে হুজুর, আজকেও হবে, আসেন। এইরকম অবস্থায় হাজার হাজার মুসলমান জান্নাতের বাগানে আল্লাহ একত্রিত হওয়ার তৌফিক দিলেন। এতে আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? আরো জোরে।
যদি বলা হয় কেন করলাম, যদি আপনাকে বলা হয় যে প্রশংসা আপনারা কেন করলেন, ও জান্নাতের আশা। আল্লাহর প্রশংসা করতেছেন জান্নাতের আশায়, তাহলে আপনি সবচাইতে লোভী মানুষ। এই হইছই না, এটা কি হাট বাজার? ইশারার দ্বারা কাজ হবে। যদি আপনাদের কোনো কিছু সমস্যা হয়, এরকম ইশারা করে তাকে বসাবেন কোনো সমস্যা হলে। এখানে অসংখ্য আল্লাহ রহমতের ফেরেশতা আছে না নাই? ওনারা আপনাকে দেখতে পারাইছে যে আপনারা কদ্দুর ভদ্র মানুষ। আল ইনসান আশরাফুল মখলুকাত, সমস্ত মখলুকাতের ভিতরে মানুষ হলো সবচাইতে ভদ্র জাত। জোরে কোন ঠিক কিনা? হাট বাজারে মানুষ হয়েছে করে, কোরআনের মাহফিলে কোনো কথা হবে না, যখন বলা দরকার ঠিক তখন বলবেন। আমার আওয়ামী লীগের এক ভাই বলতে চাচ্ছিল কি, আগেই সব কোনো কথা না বুঝে ঠিক বললে কি সওয়াব হয় না পাপ হয়? তা আপনারা পাপ করবেন? হ্যাঁ, যাই বলে আই রে সেই দিকে যাই রে, বোঝা শোনা নাই রে, এটা হলো বাংলাদেশের হুজুকা মানুষ। জোরে কোন কথা ঠিক কিনা? যাই যেদিকে ডাকে সেই দিকে যায়। আমি পবিত্র কালামুল্লাহ সূরা মুলক থেকে, মুলক মুলক মানে বোঝেন রাজ্য, রাজত্ব, সেই সূরা থেকে একটা আয়াত তেলাওয়াত করছি। সে আয়াতের ওপরে আজকের আলোচনা হবে। শরীর ঘামবে, কলিজা ঘামবে। ইমানের দাবি যদি কোরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। আমরা আল্লাহর প্রশংসা করার কারণ বহু। আমি কোরআন হাদিস খুঁজে তিনটা প্রধান কারণ পাইছি। জোরে কোন কয়টা? তার মধ্যে 1 নম্বর কারণ হলো আমরা জন্মসূত্রে মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। জন্মসূত্রে মুসলমান। হিন্দুর ঘরে জন্ম নিয়ে মুসলমান হওয়া কঠিন। হিন্দুর ঘরে জন্ম নিয়ে মুসলমান হওয়া সহজ না কঠিন? যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব। আল্লাহর নবী তাকে বারবার দাওয়াত দিয়েও মুসলমান করতে পারে নাই। মরার সময় নবী বললেন, চাচা খালি একটা বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি নবী হাত ধরে আপনাকে জান্নাতে নিয়ে যাব। এ কথা শোনার পরেও চাচা বলল, মরি যখন যাচ্ছি বাপদাদার ধর্ম ছাড়ব না। এর থেকে প্রমাণ হয়ে গেল অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হওয়া সহজ না কঠিন? কিন্তু আল্লাহ আমাদেরকে সরাসরি মুসলমানের ঘরে কবুল করেছেন। খুশি না বেজার? এই জন্য আমরা প্রশংসা করব কার? আল্লাহর। জন্মসূত্রে মুসলমান হওয়ার মধ্যে কি লাভ? সামান্য একটা কথা বলবো, হ্যাঁ, একটু ধৈর্য দিয়ে শোনা লাগবে। হ্যাঁ, আল্লাহর নবী মসজিদ নববীর মধ্যে বসে আছেন। কে বসে আছেন? এমন সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে ঢুকতেছেন, কিন্তু ঢুকতে গিয়ে দেখে নবীর 2 উরাতের উপরে নবীর 2টা নাতি বসে খেলা করতেছে। নবীর 2 নাতির নাম শুনছেন? একটার নাম কি আর একটা হোসাইন। খেলাটার সাইজ কিরকম? ছোট নাতি নবীর এরকম দাড়ি ধরে টান মারতেছে, আর বড় নাতি মাথার টুপি খুলে ফেলে দিচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাকায় দেখে, এতে নবী বিরক্ত না হয়ে
বরং দুই নাতিকে বুকের মধ্যে নিয়ে আদর করতেছে। আবু বকর রাদিয়াল্লাহু আসমানের দিকে তাকালেন। জোরে কোন দিকে তাকালেন? আপনারা কোন দিকে তাকান? আমার বউ কিন্তু বাড়ির থেকে বের হতেই বলেছে, ওয়াজ করতে তো যাবেন, দেখে শোনা ওয়াজ করবেন। আমি আমার বউরে বললাম কি দেখব? বলে চারিদিকে দেখবেন পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি, ডিবি টিভি, এরা আছে কিনা, বর্তমান সরকারের বড় কোনো নেতা মঞ্চে আছে কিনা, এগুলো দেখে তারপরে ওয়াজ করবেন। তা আমি বললাম এগুলো যদি থাকে তাহলে কি করব? তা আমার বউ কানে কানে বললো তেল তেল ওয়াজ করবেন, এমন ওয়াজ করবেন ধরা যেন না পড়েন। তা আমি আমার বউরে কইলাম যদি তেল তেলা না করি তাহলে কি হবে? বলে আপনাকে ধরবে। আমি বললাম কে ধরবে? তো বলতেছে পুলিশ ধরবে। তখন আমার বউয়ের কপালে একটা চুমা দিলাম। চুমা দিয়ে বললাম শোনো, আমাকে দেখো, আর হয়তো দেখা হতে নাও পারে। তা আমার বউ বলতেছে পুলিশ ধরলে তো 2-4 দিন পর ছাড়িয়ে দিবে, দেখা হবে না কেন? আমি কইলাম তুমি যে পুলিশ ধরার চিন্তা করো, ওই চিন্তা আমার কলিজায় একবারও হয় না। আমার কলিজায় চিন্তা হয় আজরাইল ধরা। এখন তুমি বলো একজন মুসলমান হিসাবে আমি পুলিশ ধরার ভয় করব না আজরাইল ধরার চিন্তা করব? আমার বউ কয় আমি জীবনে তো আজরাইল ধরার চিন্তা করিনি। আমরা যারা মুসলমান, কোরআনের মাহফিলে যারা এসেছি, কোনো দিকে আমাদের খেয়াল নাই, খেয়াল থাকবে শুধু আল্লাহর দিকে। জোরে বলেন কথা ঠিক কি না? আল্লাহ কোথায় আছে? আমরা চারিদিকে তাকাই, চারিদিকে তাকাই, এদিকে কেউ নাই। আল্লাহ কয় কেউ নাই, আমি আছি, কি করবি? শুধু আল্লাহর দেখাকে যদি বাংলার মুসলমান বিশ্বাস করত, কোন মুসলমান কোন অন্যায় কাজ করতে পারত না। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা অন্য দেখার চিন্তা করি, আল্লাহ দেখার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমানের দিকে তাকালেন, এভাবে তাকায় বলেন আল্লাহ, এতদিন জানতাম আমার নবী শুধু বিশ্ব নবী, কিন্তু আজকে নিজের চোখে দেখলাম আমার নবী হলেন বিশ্বের 1 নম্বর নানা। কয় নম্বর নানা? আমরা যত নানা হই, নাতিরা এইরকম বিরক্ত করলে আমরা সহ্য করব? আমার নবী শুধু 1 নম্বর নানা ছিলেন তা কিন্তু নয়, আমার নবী 1 নম্বর কি ছিলেন? 1 নম্বর নবী ছিলেন। আমার নবী শুধু বিশ্ব নবী ছিলেন না, আমার নবী হলেন গারে হিরাই লুকানো মানুষ। আমার নবী হিজরতের মানুষ। আমার নবী আবার মদিনার প্রেসিডেন্ট হয়েছিলেন। আমার নবী রাখাল হিসাবে 1 নম্বর। আমার নবী স্বামী হিসাবে কয় নম্বর? আমরা কয় নম্বর? এই যে আমার মা বোনেরা যারা বসে আছে, এনারাও তো কিছু অসুর বেড়াইছে, আসে না? নবীর 9টা বউ নবীকে ঘিরে ধরে বলতেছে হুজুর, আমাদের 9 জনের মধ্যে সবচাইতে বেশি ভালোবাসেন কাকে? আল্লাহ রাসূল চিন্তায় পড়ে গেলেন যে এখন এই 9 জনের মধ্যে কাকে বেশি ভালোবাসি, এ কথা বলা মাত্রই গন্ডগোল শুরু হবে। জোরে কোন কথা ঠিক কিনা? রাসূল বললেন এ কথা আজকে বলবো না, আগামীকাল। সব বউ যখন রাত্রেবেলা আলাদা আলাদা ঘরে ঘুমায় গেল, নবীর আর ঘুম নাই যে আগামীকাল বলতে হবে কাকে সবচেয়ে বেশি ভালোবাসি। চিন্তায় পড়ে গেলেন। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহুই ইউহা। গভীর রাত্রে 1 টোপলা খেজুর নিয়ে, খুরমা খেজুর নিয়ে আয়সার দরজায় গেলেন। ডাক দিলেন আয়সা। দরজা খুলে বলে হুজুর আমি জানি আমাকে বেশি ভালোবাসেন। রাসূল বললেন আগামীকাল বলবো।
এত রাত্রে ডাক দিলেন কেন? বলে তোমারে 2টা খেজুর দিলাম, তুমি যেন কাউরে কইও না। প্রত্যেকটা দরজায় গিয়ে নবী বউরে ডাক দিলেন, 2টা করে খেজুর দিয়ে শর্ত দিলেন, কাউরে যেন কইও না। পরদিন সকালবেলা সব বউ ঘিরে ধরে বলতেছে, এখন বলেন কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? আল্লাহ রাসূল বললেন, গত রাত্রে যাকে 2টা খেজুর দিছি তাকেই সবচাইতে বেশি ভালোবাসি। প্রত্যেকটা বউ খালি মাথা ঝোঁকায়। এমন সময় হযরত ওমর মসজিদের মধ্যে ঢুকতে গিয়া ব্রেক করলেন। ব্রেক করে বলতেছে, আবু বকর ভাই, আপনি মসজিদে না ঢুকে বাইরে দাঁড়িয়ে আছেন কেন, জানতে চাই। আবু বকর বলে, ওমর একটাবার ভিতর দিকে তাকাও। ওমর ফারুক ভিতর দিকে তাকায় বলতেছে, বেয়াদব। কি বলতেছে? এই 2টা সন্তান বেয়াদব হয়ে গেছে, এরা সবসময় নবীকে কষ্ট দেয়, মাথার টুপি খুলে ফেলে দেয়, দাড়ি ধরে টান দেয়। এটাকে আদবি না বেদবি? জোরে কান, আদবি না বেদবি? ওমর ফারুক সবচাইতে কি নরম মানুষ না গরম মানুষ? সঙ্গে সঙ্গে উদত আঙ্গুলি উঠায় বললেন, ওমর, যেই কথা একবার বলেছ এই কথার 2য়বার বলো না। ওমর ফারুক 2 ধাপ পিছনে গেছে। 2 ধাপ পিছনে যাওয়ার কারণ কি জানেন? এই মাইকের সামনে এরকম হয় কেন? ইকোটিকো জান দিও না। আপনারা বলেন তো, সবচাইতে নরম মানুষকে? আল্লাহ রাসূল বলেছেন, আমার 4 জন সাহাবী 1 নম্বর। নরমে 1 নম্বর আবু বকর, গরমে 1 নম্বর ওমর, সম্পদে 1 নম্বর ওসমান, আর জ্ঞানে 1 নম্বর আলী। জোরে কান সুবহানাল্লাহ। ওমর 2 ধাপ পিছনে গেছে। পিছনে গিয়ে বলতেছে, আবু বকর ভাই, আপনি নরম মানুষ, গরম কেন হলেন জানতে চাই। আবু বকর বলে, ওমর, সবসময় নরম থাকা জায়েজ। বর্তমান বাংলাদেশে যে পরিস্থিতি চলতেছে, এই পরিস্থিতির উপরে সবসময় মুসলমানকে নরম থাকা যাবে না। জোরে বলেন, কথা ঠিক কি না? সবসময় কি নরম থাকলে হবে? হ্যাঁ, আপনার বউ আপনার শ্বশুরও খিলাই, কিন্তু আপনার বাপকে খাওয়ায় না। এরকম বউ আছে না নাই? যাবেন নাকি? অনুমতি দেন, যদি অনুমতি দেন। আচ্ছা, আপনি অনুমতি দিচ্ছে যাচ্ছি, কিন্তু মাদ্রাসার জন্য যে কিছু দেওয়া লাগবে ইনশাআল্লাহ। এটা আমার, আমি মানে বলে যে এটা আমার এলাকা, এটা আমার দায়িত্ব। আমি একটু লগত কিছু চাই, মোসামের মানুষ বুঝছি না। হ্যাঁ, দিয়ে দেন না, আমি একটু আপনার জন্য দোয়া করি। আমার তো ওইখানে দিতেই হবে। কোথায়? না, এখানে দিলেই হবে, ওখানে আর দেওয়া লাগে। মাশাআল্লাহ, যা দিছে 1000 টাকার লোট, অসুবিধা নেই। তাই বলে 1000 না, এর মধ্যে আরও আছে। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আপনি এখানে এই চেয়ার ফাঁকা থাকা যাবে না, আর একজন ওই চেয়ারে বসুন। ওই ভাই, আপনারা বলেন সব সময় নরম থাকা চলবে? মাঝে মধ্যে গরম হওয়ার দরকার আছে না? না, আপনার বউ আপনার শ্বশুরও খাওয়ায়, কিন্তু আপনার বাপরে খাওয়ায় না। আপনি যদি নরম থাকেন, ওই বউ ভালো থাকবে না। আপনি এশার নামাজ পড়ার পরে বাড়িতে গিয়ে দেখেন আপনার বউ স্টার জলসা জি বাংলা দেখতেছে, যে মূর্তির পায়ের উপরে কোরআন রাখছে, এই জন্যে বাংলার মুসলমান খেপে গেছে। অথচ স্টার জলসা জি বাংলা দেখার কারণে প্রত্যেক দিন বাংলার মুসলমানের ঘরে ঘরে মূর্তি পূজা হচ্ছে। জোরে কর কথা ঠিক কিনা? ভারতের প্রত্যেকটা নাটকে মূর্তি পূজা আছে না নাই? কে দেখতেছে? মুসলমানকে আপনার বউ দেখতেছে। আপনি কোনোদিন গরম আছে? আমি এশার নামাজ পড়ে আসলাম আল্লাহর ঘরে, আমার ঘরে হিন্দুকের কোনো নাটক চলবে না, আমার ঘরে হিন্দুকের নাটকের পূজার বাদ্য বাজবে না। এই জন্য মাঝে মধ্যে গরম হওয়ার দরকার আছে না?
90 সালে একবার গরম হয়ে এরশাদ চাচার পতন হচ্ছে, জোরে কোন কথা ঠিক কিনা? 71 সালে একবার গরম হয়ে পূর্ব পাকিস্তান বাংলাদেশ হয়ে গেছে, জোরে কোন কথা ঠিক কিনা? এরপরে আর গরম হন না কেন? না এই ওয়াজ আপনারা বলেছেন দীর্ঘ সময় শুনবেন, শুনবেন না? এতে যদি গায়ের ঘাম দিয়ে শরীর ভিজে যায় অসুবিধা আছে? হ্যাঁ, সারা রাত আপনারা যতক্ষণ ওয়াজ শুনবেন, আমি ওয়াদা দিয়ে দিলাম কম পক্ষে 2-2.5 ঘন্টা ওয়াজ শোনাবো। কারা কারা শুনবেন হাত তোলেন দেখি। লিল্লাহি আমি সরাসরি কোনো মার দিব না, আমার মার হবে অ্যাঙ্গেলে, তো সব অ্যাঙ্গেলে মার হবে, অসুবিধা নাই। আর এই মুহূর্তে আমি মাদ্রাসার ছাত্রদেরকে বলবো, মাত্র 5টা মিনিটের জন্য আপনাদের পকেটে যার যা আছে, যার যা আছে একজন উঠবেন না, আপনাদের কাছে মাদ্রাসার বাচ্চারা যাবে। রেডি? তোমরা রেডি? মাদ্রাসার ছেলেরা রেডি?